जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 458। নববেদান্তের রূপায়ণে শ্রীমা। মননশীল ভারতবাসীর মানস দিগন্ত সে সময়ে অদ্বৈত তত্ত্ব সম্বন্ধে সংশয় ও বিভ্রান্তির জালে সমাচ্ছন্ন। অবতীর্ণ হলেন ভগবান শ্রীরামকৃষ্ণ, জগদম্বার জগৎচোরা জমিদারির সরকারি লোক, ভারতীয় আধ্যাত্মিক প্রজ্ঞার শ্রেষ্ঠতম অভিব্যক্তি। ইয়ৎ সাক্ষাৎ পরোক্ষাৎ ব্রহ্ম ইয়া আত্মা সর্বান্তরস্তম। এই বেদান্ত তত্ত্বকে জীবন বেদী মূল্যে সংস্থাপিত করেছিলেন শ্রীরামকৃষ্ণ। শুধু কথাবার্তার মধ্যে নয়, মত স্থাপনের উদ্দেশ্যে নয়, অপরোক্ষানুভূতির আলোকে বেদান্ত সত্যকে সর্বাত্মকভাবে আয়ত্ত করে তিনি হয়েছিলেন অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্ত। রামকৃষ্ণ জীবন ভাষ্যকার লিখেছেন, সাধারণ মানব ওই উচ্চতম অদ্বৈত ভাবভূমিতে বহুকাল আরোহণ না করিয়া উহার কথা একেবারে ভুলিয়া গিয়াছে এবং ইন্দ্রিয়াদি সহায়েই কেবলমাত্র জ্ঞান লাভ করা যায়, এই কথাটাই একেবারে দৃঢ় বিশ্বাস স্থাপন করিয়া সংসারে এক প্রকার নোঙর ফেলিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়া আছে। নিজ জীবনে তদ বিপরীত করিয়া দেখাইয়া তাহার ওই ভ্রম দূর করিতেই ঠাকুরের ন্যায় অবতার প্রথিত জগৎগুরুর উদয়। উৎস লীলা প্রসঙ্গ, দ্বিতীয় ভাগ, গুরুভাব, উত্তরার্ধ, 1386, পৃষ্ঠা 150। তাঁর বেদান্ত ভাবনারই একটি কর্মপরিণত প্রণালী দিয়ে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। মানুষের দৈনন্দিন জীবনে প্রযুক্ত এই প্রণালীকে অনেকেই বলেছেন নববেদান্ত। স্বামীজির দৃষ্টিতে কারখানা ও পাটগৃহ, খামার ও ক্ষেত, সাধুর কুটিয়া ও মন্দির দ্বারের মতোই সত্য এবং মানুষের সহিত ভগবানের মিলনের উপযুক্ত ক্ষেত্র। তাহার নিকট মানুষের সেবায় ও ভগবানের পূজায় কোনো প্রভেদ নাই। তাহার পৌরুষে ও বিশ্বাসে, যথার্থ সদাচারে ও আধ্যাত্মিকতায় কোনো পার্থক্য নাই। এবং এই তত্ত্বাদর্শের শ্রেষ্ঠ অথচ সহজবোধ্য অভিব্যক্তি শ্রীমায়ের জীবনের সাধনা ও সিদ্ধি। নববেদান্তের পরিস্ফুটতম অভিপ্রকাশ শ্রী শ্রী মায়ের জীবনচর্যা। নতুন যুগে ভারতীয় শাশ্বত আদর্শ বেদান্ত তত্ত্বের প্রতিপাদয়িতা শ্রীরামকৃষ্ণ। তার মনন আলোকে এক আত্মা সর্বত্র বিরাজিত। এই অখণ্ড তত্ত্বের আলোকে শ্রীরামকৃষ্ণ জানালেন, পারমার্থিক ও ব্যবহারিক জীবনের মধ্যে যে কাল্পনিক প্রাচীর গড়ে উঠেছে তাকে উড়িয়ে দিতে হবে। বাহ্যভেদ প্রাতিভাসিক। গভীরে অনুপ্রবেশ করলে দেখা যাবে মানুষে মানুষে একত্ব, জাতিতে জাতিতে একত্ব, উচ্চ নিচে একত্ব, ধনী দরিদ্রে একত্ব, দেবতা মনুষ্যে একত্ব, সকলেই মূলত এক। আরও অগ্রসর হলে দেখা যায় ইতর জীবজন্তু পর্যন্ত সবই তত্ত্বত এক।
সাধকের সত্য অন্বেষা তাকে ক্রমে পৌঁছে দেয় জগতের ভর কেন্দ্র ঈশ্বরে। তিনি অনুভব করেন সচ্চিদানন্দ ঈশ্বরই সকল বস্তুর একত্ব স্বরূপ। তিনি অনন্ত সত্তা, অনন্ত জ্ঞান ও অনন্ত আনন্দ। সেখানে মৃত্যু নেই, রোগ নেই, দুঃখ নেই, শোক নেই, অশান্তি নেই। আছে কেবল পূর্ণ একত্ব, পূর্ণ আনন্দ। বর্তমানে যুগ সমস্যার সমাধানে সমর্থ এই আদর্শের প্রবর্তয়িতা শ্রী রামকৃষ্ণ, ভাষ্যকার স্বামী বিবেকানন্দ এবং প্রকৃষ্ট ব্যবহার আদর্শ শ্রী মা সারদা। পরিণামে দেখা যায় রামকৃষ্ণ ভাবান্দোলনে শ্রী মায়ের রয়েছে একটি সাধারণ ভূমিকা, তেমনি রয়েছে একটি স্বতন্ত্র ভূমিকা। বেদান্তের ব্যবহারিক আদর্শটি বুঝতে তার এই স্বতন্ত্র ভূমিকাটি গুরুত্বপূর্ণ। স্বামী বিবেকানন্দ দুঃখের সঙ্গে লক্ষ্য করেছিলেন কর্ম পরিণত বেদান্ত, প্র্যাকটিক্যাল অ্যাডভাইটিজম, যাহা সমগ্র মানবজাতিকে নিজ আত্মা বলিয়া দেখে এবং তদনুরূপ ব্যবহার করিয়া থাকে, তাহা হিন্দুগণের মধ্যে সর্বজনীনভাবে এখনও পুষ্টিলাভ করে নাই। উৎস: স্বামীজির বাণী ও রচনা, অষ্টম খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, চতুর্থ সংস্করণ, 1384, পৃষ্ঠা 39। তিনি লক্ষ্য করেছিলেন আমাদের ধর্মে মহাসাম্যবাদ, অথচ সমাজে ও ব্যক্তি জীবনে মহাভেদ বুদ্ধি। সে কারণে তিনি চেয়েছিলেন খাঁটি বেদান্তকে ঘরে ঘরে পৌঁছে দিতে, বেদান্তের কার্যকারিতা সম্বন্ধে জনসাধারণকে অবহিত করতে, বেদান্তের অভয় দ্যুতি ব্যক্তি ও সমাজ জীবনের সর্বক্ষেত্রে ব্যক্ত করে দিতে। শ্রী মা যেন তার জীবনকে উৎসর্গ করেছিলেন এই মহৎ উদ্দেশ্য সাধনের জন্য। বেদান্ত কেন্দ্রিক সমাজ উদ্বোধনের উদ্দেশ্যেই যেন তিনি নিজের জীবনকে নজির স্বরূপ প্রতিস্থাপিত করেছিলেন। রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের নব বেদান্তের চিন্তাধারার দুটি দিক, একটি নেতিবাচক ও নিষেধাত্মক, অপরটি ইতিবাচক ও বিধানাত্মক। উপনিষদ একটিকে বলেছেন নেহা নানাহস্তি কিঞ্চনা, আবার অপরদিকে তার দৃপ্ত ঘোষণা সর্বত খলবিদং ব্রহ্ম। এই বেদান্তের সামগ্রিক দৃষ্টিকোণ থেকে জীবজগৎকে সরাসরি প্রত্যাখ্যান বা নিরাকরণ করতে হবে না, তাকে ব্রহ্মভাবে একমাত্র ব্রহ্মরূপেই দর্শন করতে হবে। দার্শনিক সতীশচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে শঙ্করাচার্যের ন্যায় স্বামী বিবেকানন্দ জীবজগতের নিরাকরণ করেন নাই, ইহাকে ব্রহ্মভূত এবং ব্রহ্মের প্রকাশিত রূপ বলিয়া প্রতিপন্ন করিয়াছেন। উদ্বোধন বিবেকানন্দ শতবার্ষিক সংখ্যা, পৌষ 1370, পৃষ্ঠা 58। এই অভিমতের প্রতিবাদ করে দার্শনিক টি.এম.পি. Mahadevan লিখেছেন, But it is not quite correct to say that for the Sankarite there is no all, but only Brahman, or that for Sri Ramakrishna all are real as distinct entities. Brahman is the non-dual reality, and all are Brahman are but different formulations of the same Advaita truth. Swami Vivekananda and the Indian Renaissance, T.M.P. Mahadevan, Sri Ramakrishna Mission Vidyalaya Teachers College, Coimbatore, 1967, page 74। এই যুক্তিজালকে পরিচ্ছন্ন করার চেষ্টা করেছেন অধ্যাপক অমিয় কুমার মজুমদার। তিনি লিখেছেন, But while in the Sankar's view
There is a distinction between God and the Absolute. In Vivekananda's view, the distinction is not absolute. Understanding Vivekananda, Amiya Kumar Majumdar, Sanskrit Pustak Bhandar, first published 1972, page 43. এই সকল মতপার্থক্যের সূক্ষ্মাতিসূক্ষ্ম প্রত্যন্তে প্রবেশ না করেও বলা যেতে পারে, এদের সকলের বিচারেই শ্রীরামকৃষ্ণের মৌল সিদ্ধান্তের আকার মূলত একই এবং শ্রী মায়ের জীবন ও বাণীতে সেই সামগ্রিক সিদ্ধান্তই সুপ্রতিফলিত। সকল বস্তুতে ঈশ্বর বুদ্ধি করতে হবে, সব কিছুর মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব ধারণা করতে হবে। মানুষের জীবনকে ঈশ্বর অনুপ্রাণিত করা, এমনকি জীবন মাত্রকেই ঈশ্বর স্বরূপ চিন্তা করাই মননশীল মানুষ মাত্রের কর্তব্য। এই বেদান্তবাদে পূর্ববর্তী বেদান্তাচার্যদের সকল মৌল চিন্তার অতিরিক্ত স্থান পেয়েছে একটি সর্বাবগাহী সহিষ্ণুতা ও উদারতা। বেদান্তে বৈরাগ্যের অর্থ জগতের ব্রহ্মভাব। জগৎকে আমরা যেভাবে দেখি, উহাকে আমরা যেমন জানি, উহা যেভাবে প্রতিভাত হইতেছে তাহা ত্যাগ করো এবং উহার প্রকৃত স্বরূপ অবগত হও। জগৎকে ব্রহ্মভাবে দেখো। এইরূপ সকল বস্তুতেই, জীবনে মরণে সুখে দুঃখে সকল অবস্থাতেই সমুদয় জগৎ ঈশ্বরপূর্ণ। কেবল নয়ন উন্মীলন করিয়া তাহাকে দর্শন করো। উৎস বাণী ও রচনা, দ্বিতীয় খণ্ড, পঞ্চম সংস্করণ, 1384, পৃষ্ঠা 168 থেকে 169। অদ্বৈত বিজ্ঞানে সুপ্রতিষ্ঠিত শ্রী মা তার সমীপবর্তীদের বলেছিলেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, দ্বাদশ সংস্করণ, 1387, পৃষ্ঠা 106। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।